শুকর মানে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা, অহংকার না করা। শুকরের যে ব্যাখ্যা কিতাবের মধ্যে এসেছে, ইস্তেমালুন নিয়ামতি আলা তাআতিল মুনঈমি, নিয়ামতকে নিয়ামত দাতার আদেশ অনুযায়ী ব্যবহার করে, এটার নাম হচ্ছে শুকর। চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। ধন সম্পদ দিয়েছে নিয়ামত, বিবেক বুদ্ধি দিয়েছে নিয়ামত। এই নিয়ামত গুলোকে যিনি দিয়েছেন ওনার আদেশ অনুযায়ী ব্যবহার করার নাম হচ্ছে শুকর। চোখ যিনি দিয়েছেন, চোখের বিধিবিধান আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। চোখের উপরে বিধি নিষেধ আছে, শরীয়তের আহকাম আছে। চোখকে ওই অনুযায়ী ব্যবহার করার নাম হচ্ছে শুকর। নাক দিয়েছে, নাকের সঠিক স্থানে ব্যবহার করার নাম হচ্ছে শুকর। মুখ দিয়েছে, জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। যেই কথা বলতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা, যেগুলো বলার আদেশ করা হয়েছে সেগুলো বলার নামই হচ্ছে শুকর। হাত দিয়েছে, হাতের ক্ষমতা দিয়েছে। পা দিয়েছে, পায়ের ক্ষমতা দিয়েছে। যে যে স্থানে যাওয়া নিষেধ করা হয়েছে ওখানে না যাওয়া, আর যেখানে যাওয়ার কথা বলা হয়েছে সেখানে যাওয়ার নামই হচ্ছে শুকর। হাত দিয়ে যে যে বস্তু ধরতে নিষেধ করা হয়েছে ওগুলো থেকে বিরত থাকা, আর যেগুলো ধরার কথা বলা হয়েছে সেগুলো ধরা, এটার নামই হচ্ছে শুকর। আজকে সবরও আমাদের ভিতরে বিলুপ্তির পথে, শুকর বিলুপ্তির পথে। হাতের অপব্যবহার হচ্ছে, চোখের অপব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নেই। এই যে হিসাব আমাকে দিতে হবে আমরা চিন্তাও করি না কখনো। নিয়ামত পেয়ে সব ভুলে যাচ্ছি। নিয়ামত দাতার কোনো প্রশংসা, কোনো কৃতজ্ঞতা আমাদের মধ্যে নেই। অকৃতজ্ঞ বান্দা হয়ে উঠছি আমরা এখন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টান্ত আসে কোরআনে কারীমের মধ্যে। নবীদের ভিতরে সবরও ছিল, শুকরও ছিল। কিছু নবীর ঘটনা আসে আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলেন, দুর্বলতার মধ্যে ছিলেন, তারপরে উম্মতের অনেক নির্যাতন তারা সহ্য করেছেন। আবার কিছু কিছু নবী এমনও আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামের বিষয়টি আসে, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন কিন্তু অহংকার করেননি। হাদা মিন ফাদলি রব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, বলেছেন এটা আমাকে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাকের অনুগ্রহ, এটা ইহসান, আমাকে তিনি পরীক্ষা করছেন, আমি কি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হয়ে যাই। অপরদিকে ফেরাউন বাদশা ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, তারা শুকর আদায় করেনি। মনে করেছে এই ধন সম্পদ আমরা নিজেরাই কামাই করেছি, অর্জন করেছি, এগুলো আবার আমাদেরকে কে দিয়েছে। পরিণতিটা অনেক ভয়াবহ হয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যতটুকু ধন সম্পদ দান করবে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর উপরে যে সমস্ত বিধি নিষেধ আছে সেগুলো মানার মাধ্যমে আমরা এই শুকর আদায় করব।